নমস্কার। কথায় আছে অন অ্যাপেল এ ডে কিপ ডক্টরস অ্যাওয়ে। তার মানে একটি ফল যদি আপনি রোজ খান, একটি আপেল যদি আপনি রোজ খান, তাহলে ডাক্তার আপনার থেকে দূরে থাকবে, অর্থাৎ আপনার কোনো তেমন রোগভোগ কিছু হবে না। কাজেই ফল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, এটা আমরা সবাই জানি। শুধু আপেল নয়, যে কোনো ফল, তার ভেতরে নানা রকম ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, জল ইত্যাদি আছে, যেগুলো আমাদের শরীরের পক্ষে অপরিহার্য। এবার এই ফলগুলোর মধ্যে কোন ফল কখন খেতে হবে এবং কখন খেলে শরীরের সবথেকে উপকার হবে, সেই বিষয়টি জানা দরকার। না হলে যে কোনো ফল যে কোনো সময় খেলে তাতে উপকারের বদলে ক্ষতি হতে পারে। সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা আজকে দেখব কোন ফল কখন খাওয়া উচিত। সকালবেলা হলো ফল খাওয়ার উপযুক্ত সময়। তার কারণ সকালবেলায় পেট খালি থাকে, শরীরের প্রয়োজন হয় এনার্জি। এই সময় শরীর সব ফল হজম করতে পারে এবং শরীর ফলের থেকে যে সমস্ত শক্তি বা যে সমস্ত ভিটামিনস আছে সেগুলো ঠিকমতো সংগ্রহ করতে পারে। তাতে শরীর এনার্জি পায় এবং তাতে আমাদের সব থেকে বেশি উপকার হয়। সকালে যে সমস্ত ফল খাওয়া যাবে বা যে সমস্ত ফল খাওয়া উচিত, তার ভেতরে 1 নম্বরে আছে আপেল। আপনি যদি আপেল সকালে খান খালি পেটে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খেয়ে তার 15 মিনিট পরে যদি আপনি আপেল খান বা যে কোনো ফল খান, তাহলে সেইটাই হচ্ছে ফল খাওয়ার উপযুক্ত সময়। আপেলের ভেতরে আছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফাইবার আমাদের শরীরে যেমন পেটে অনেকক্ষণ ভর্তি থাকে, তেমনি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের সারাদিনের কাজকর্মে শরীরকে সুস্থ রাখে। এছাড়া আছে কলা। কলা খেতে পারেন। কলা যদি খান তাহলে কলার ভেতরে আছে পটাশিয়াম, কলার ভেতরে আছে ক্যালোরি, কলার ভেতরে আছে ফাইবার। এই সব মিলিয়ে কলা যদি সকালে খাওয়া যায় তাহলে কলা আমাদের যথেষ্ট শক্তি দেয়। আর আছে নাশপাতি। আপেলের মতোই নাশপাতির ভেতর অনেক ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মিনারেলস আছে, ভিটামিনস আছে, যেগুলো সকালে খেলে আমাদের শরীর অনেকটা শক্তি পায় এবং সহজে হজম করতে পারে। পেঁপে, যদি আপনি পাকা পেঁপে খান, পাকা পেঁপের ভেতর যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এগুলো যদি খাওয়া যায় তাহলে হজম শক্তির যে সমস্ত এনজাইম সেগুলো পাকা পেঁপেতে আছে। সারা দিন তাহলে যাই আপনি পরবর্তী সময় খাবেন সেগুলো সহজে হজম হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে সারাদিন প্রোটেকশনে রাখবে। এছাড়া যদি কেউ অরেঞ্জ বা কমলা লেবু খান, তাহলেও সেটি সকালে খাওয়াই বাঞ্ছনীয়, কারণ এর ভেতরে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি আছে, ক্যালোরি আছে এবং তার সঙ্গে সঙ্গে এর ভেতরে নানা রকম মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি আছে, যেগুলো সারা দিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি থাকা মানে শরীরের ইমিউনিটি বেড়ে যাওয়া এবং এগুলো আমাদের নানাবিধ উপকার করে। কাজেই সকালে যে ফলগুলোর কথা বললাম, তার ফলগুলো আপনি সকালে খালি পেটে, অর্থাৎ জল খাওয়ার 15 মিনিট পরে যদি খান তাহলে সবচেয়ে বেশি উপকার হবে। এছাড়াও যদি ব্রেকফাস্টের পরে খান তাহলেও আপনি উপকার পাবেন এবং এই ফলগুলো সারাদিন আপনাকে সতেজ করে রাখবে। এবারে চলুন দুপুরে কি কি খাওয়া যায় সেই ব্যাপারগুলো দেখি। কোন কোন ফল আমাদের দুপুরে খেলে শরীরের ভালো পুষ্টি হবে এবং শরীরের উপকারে আসবে। দুপুরে খাওয়া ফলের ভেতরে আমরা যদি পাওয়া যায় বা গরমের সময়, তাহলে সব থেকে প্রথম ভাবতে পারি তরমুজের কথা, কারণ তরমুজের ভেতরে যথেষ্ট পরিমাণ জল আছে, যেগুলো আমাদের সবসময় হাইড্রেটেড রাখে। এর ভেতরে ক্যালোরি আছে, এর ভেতরে গ্লুকোজ আছে, তবে পরিমাণ মতো খেতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা একটু পরিমাণে কম খাবেন। এরপরে আছে আম। আমের সময় অবশ্যই দুপুরে আম খাওয়া যেতে পারে। আমের ভেতরে যেমন আমের রস আছে, আমের ভেতরে আমাদের শরীরকে আম অনেকটা ঠান্ডা রাখে এবং যদি আমের শরবত খাওয়া যায় তাহলে ভালো হয়। তার সঙ্গে সঙ্গে আছে আনারস। আনারস যদি খাওয়া যায় তাহলে কিন্তু আনারসের ভেতর যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো আমাদের শরীরে পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আনারসের ভেতরে যথেষ্ট পরিমাণ জল আছে, সেগুলো আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে। এর ভেতরে মিনারেলস আছে যেগুলো গরমের সময় আমাদের শরীরকে যে ঘামের সঙ্গে যে মিনারেলস বেরিয়ে যায় যথেষ্ট পরিমাণ মিনারেলস যোগান দেয়। এছাড়া আছে কাঁঠাল। কাঁঠালের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবার আছে এবং এর ভেতরে মিষ্টি কাঁঠালের ভেতর ক্যালোরি আছে। এই কাঁঠাল হজমে অনেকেরই একটু সমস্যা হতে পারে, সে একটু কম পরিমাণে খাবেন এবং অবশ্যই রাতে খাবেন না। আর আঙুর যদি খেতে হয় তাহলে সবথেকে ভালো দুপুরে আঙুর খাওয়া। দুপুরে যারা খাবেন, এই আঙুরের ভেতরে যেমন ক্যালোরি আছে, মিনারেলস আছে, তেমন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপকার করে। আঙুরের ভেতরে যথেষ্ট পরিমাণে জল থাকে এবং কয়েকটি আঙুর যদি দুপুরবেলায় খাওয়া যায় দেখবেন আপনার জল তেষ্টা নিবারিত হয়েছে এবং শরীর অন্যরকম শক্তি পেয়েছে। এবার দুপুরে খেতে গেলে কখন খেতে হবে? হয় খাবার আধ ঘন্টা আগে ফল খাবেন, যাতে ফলের ভেতরে যে শক্তি বা যে মিনারেলস থাকে, যে ক্যালোরি থাকে, যে ভিটামিনস থাকে, সেগুলো শরীর সহজে আগে নিয়ে নিতে পারে। এবং যদি আগে খাওয়া সম্ভব না হয় তাহলে অন্তত দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে এই ফলগুলো খেতে হবে। কিন্তু একই সঙ্গে যদি খাবার সঙ্গে খাওয়া হয় তাহলে সমস্যা হলো যে খাবারের সঙ্গে এই ফলের বিভিন্ন উপাদান মিশে তখন গ্যাস হতে পারে, বদহজম হতে পারে এবং ফলের সম্পূর্ণ উপকার কিন্তু এটায় পাওয়া যাবে না। রাতে কি খাবার বা কি ফল আপনি খেতে পারেন? রাতে যে সমস্ত ফল খেতে হবে সেই ফলগুলো হতে হবে হালকা এবং সেগুলোর ভেতরে ভারী তেমন কিছু না থাকাই ভালো। তার ভেতরে বর্তমান বাজারে যেগুলো পাওয়া যায়, যেমন এখন অনেক পাওয়া যায় ড্রাগন ফল। ড্রাগন ফল কিন্তু এর ভেতরে যেমন এনার্জি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ড্রাগন ফল তার ভেতরে ফাইবার আছে, শরীরের পক্ষে যথেষ্ট উপকারী। এছাড়া পেঁপে যদি খাওয়া যায়, পেঁপে কিন্তু অতটা মিষ্টি নয়, পেঁপের ভেতরেও কিছু ফাইবার থাকে এবং পেঁপের ভেতরে হজম শক্তি থাকে। তাই রাতে যদি পেঁপে খাওয়া যায় তাহলেও কিন্তু রাতে হজম বৃদ্ধি করে এবং গ্যাস কমিয়ে দেয়। এছাড়া যাদের পক্ষে সম্ভব কিউই ফল যদি পাওয়া যায় বা খাওয়া যায় তাহলে এর ভেতরে মেলাটোনিন থাকে এবং যা আমাদের ঘুম আনতে সহায়তা করে। যারা রাতে কিউই ফল খান তারা কিন্তু ভালো তাদের ঘুম হয়। এছাড়া আরেকটি ঘুমের জন্য ভালো ফল আছে, সেটি চেরি। যারা চেরি খান অথবা চেরির জুইস বা চেরির রস যদি খাওয়া যায়, রাতের বেলা 1 কাপ চেরির রস যদি খাওয়া যায় তাহলে কিন্তু এটিও আমাদের ঘুমে খুব সুন্দর উপকার করে। তাই কিন্তু যারা রাতে ফল খাবেন তারা কখন খাবেন? তারা অবশ্যই রাতে খাবার আধ ঘন্টা আগে এই ফলগুলো খাবেন। কখনো রাতে খাবার পরে কোনো ফলই খাবেন না, কারণ আধ ঘন্টা আগে খেলে সেই ফল ঠিকমতো শরীরে যাবে এবং ফলের উপাদানগুলো ঠিকমতো শরীর নিতে পারবে। ফল আমরা সকলেই ভালোবাসি এবং সকলেই খেতে চাই, কিন্তু আমরা ঠিকমতো জানি না যে কোন ফলটি কখন খেলে কতটা উপকার হবে কিংবা ক্ষতি হবে কি না। বিজ্ঞানের আলোকে এবং বিজ্ঞানের যুক্তিতে এই কোন ফল কখন খাওয়া উচিত তাই নিয়ে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করলাম। আশা করি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। আপনি সুস্থ থাকুন, আপনি রোগমুক্ত থাকুন, ভালো থাকুন। নমস্কার।